আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ অলিম্পিয়াডের কিছু গ্রামার পোর্শন অ্যান্ড কিছু স্পিকিং এর পোর্শনে আলোচনা করব। সো ফার্স্টে আমরা দেখব সেন্টেন্স। সো হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স হচ্ছে আমাদের যে কোনো ভাষায় যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা যখন মনের কোনো ভাব প্রকাশ করি বা যখন কোনো কথোপকথন বলি বা যখন কোনো আসলে কথা বলি, তখন মূলত আমরা যেটা মূলত বলি সেটা আসলে আমরা কি সেন্টেন্স মূলত বলি। ওকে, সেন্টেন্সের মাধ্যমে আমাদের মনের ভাবটা প্রকাশ করি বা সেন্টেন্সটা বাক্যের মাধ্যমে। সো ইংলিশের ক্ষেত্রে আমরা সেম জিনিস, জাস্ট হচ্ছে আমরা ইংলিশ গ্রামার অনুসারে হচ্ছে আমরা সেটা সেন্টেন্সটা ডিফাইন করব, ঠিক আছে কিনা। সো সেন্টেন্স আসলে কি কি লেখা আছে এখানে? কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট। সো একটা সেন্টেন্স হওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ ভাষায় সেন্টেন্স আমরা আসলে কি বলি? যে যদি হচ্ছে আমি মুখে কোনো কিছু বলি যেটা আমাদের একটা কমপ্লিট চিন্তা ভাবনা বা কমপ্লিট একটা কিছু একটা কমপ্লিট থট এক্সপ্লেন করতেছে। যেমন আমি হচ্ছে ভাত খাই বা আমি খাবো, আমি এখানে যাব, তারপর আমি ঘুমাবো, বা সে সঠিক কথা বলছে। এই যে এই টাইপ যে বাক্যগুলো, হ্যাঁ, যার মাধ্যমে কোনো একটি কমপ্লিট থট বা কমপ্লিট কোনো কোনো আসলে কিছু কথা আমি এক্সপ্লেন করছি যার মাধ্যমে, সেটাই মূলত আমাদের সেন্টেন্স। ওকে, সো এটা কয়েকটা ওয়ার্ড থাকতে পারে এবং তোমার একটা ওয়ার্ডও হতে পারে, সেটা আমরা দেখবো। সো ইন জেনারেল it has minimum a subject and a finite verb. ওকে, সো নর্মালি হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে সেন্টেন্সের মিনিমাম একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বটা মূলত কাজ করা বা কোনো একটা কাজকে যে আসলে নির্দেশ করে, হ্যাঁ, বা ওই সেন্টেন্স দিয়ে কোন ধরনের কোনো কাজ করা বোঝাচ্ছে। হ্যাঁ, কাজ নির্দেশক কোনো ওয়ার্ড, সেটা আসলে কি আমার কি ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব এখানে ডেফিনেশন দেওয়া আছে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? দ্য ভার্ব চেঞ্জেস ডিপেন্ডিং অন সাবজেক্ট অ্যান্ড টেন্স অফ দ্য সেন্টেন্স। সো আমি একটা যদি খুব সুন্দর একটা ডেফিনেশন অনুসারে যাই, ফাইনাইট ভার্ব বলতে আমরা সেই ভার্বগুলোকে মূলত বোঝায় যেই ভার্বগুলো তোমার সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুসারে সে আসলে তার কি চেঞ্জ হতে পারে বা ভ্যারি করে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে সেন্টেন্স জিনিসটা আসলে কি হচ্ছে, আমরা সেন্টেন্সকে দুইটা মেজর পোর্শনে ভাগ করা হয়, একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রেডিকেট, ঠিক আছে কিনা। তো সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট হচ্ছে যে আসলে মানে হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট, এই বাক্যটা যার সম্পর্কে বা যে জিনিসটা সম্পর্কে। হ্যাঁ, তো এটা আসলে আমার কি, এটাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তো ইউজুয়ালি হচ্ছে সাবজেক্ট আসলে কি হয়, নাউন আর প্রোনাউন হয়। আর প্রেডিকেট হচ্ছে এই যার সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু আসলে বলা হচ্ছে, হ্যাঁ, বাক্যটা মূলত যার সম্পর্কে বা বাক্যটা আসলে কি তোমার কোন জিনিসটা সম্পর্কে সেটা আসলে সাবজেক্ট, অ্যান্ড তার সম্পর্কে যা বলা হচ্ছে সেটা আমার কি প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট সংক্রান্ত যে ইনফরমেশন বা যা কিছু আমরা পাই, যা কিছু বলি, সেটা আমাদের প্রেডিকেট অংশটা। এবার দেখি আমরা কিছু এক্সাম্পল দেখি। ফার্স্ট এখানে বলছে আই গো টু স্কুল। হ্যাঁ, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সেখানে হচ্ছে কে স্কুলে যায়, মানে এই স্কুলে যাওয়ার কাজটা কে করে, আমি করি। সেখানে কি আই হচ্ছে সাবজেক্ট, বাকি পুরো অংশ আমার প্রেডিকেট। বুঝতে পারছি। সো এখানে আসলে ফাইনাইট ভার্বটা কে ছিল? আই হচ্ছে সাবজেক্ট, আমি বুঝতে পারছি, গুড। আর স্কুলে যাওয়া, এই যে যাওয়া, হ্যাঁ, গো, গো একটা কাজ, একটা ফাইনাইট ভার্ব। ইট শোস অ্যাকশন, কোনো কাজ দেখাচ্ছে, কাজ বোঝাচ্ছে, কাজকে মানে কাজকে নির্দেশনা দিচ্ছে, কাজকে দেখাই দিচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটা স্কুল যাওয়ার একটা কাজ। সো আমার একটা কি সাবজেক্ট, এখানে একটা আই আছে এন্ড গো একটা তোমার কি ভার্ব আছে, দুইটা মিলে একটা আমার কি সেন্টেন্স কমপ্লিট হচ্ছে। সিমিলারলি হি গোস টু স্কুল, এখানে খেয়াল করে দেখি আমরা সাবজেক্ট এর আগের সেন্টেন্সে আই ছিল, সাবজেক্ট যখন এখানে আয়ের জায়গায় যখন হি চলে আসলো, তখন ভার্ব গো থেকে গোজ হয়ে গেছে। তার মানে এই ভার্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে ডিপেন্ডিং সাবজেক্ট, তাই কি না? সিমিলারলি আমি যদি হচ্ছে বলি এই থার্ড সেন্টেন্সে হি দেন ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, যখন আমি আজকে স্কুলে যাওয়া বা সচরাচর সাধারণত স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমি যখন আই গো টু স্কুল দেই বা হি গোস টু স্কুল দেই, সেখানে আমি যখন ইয়েস্টারডে স্কুল যাওয়ার কথা যখন বলি, তখন আসলে কি হয় বলতো, গো থেকে ওয়েন্ট হয়ে যায়, তাই কি না? তার মানে এই গো ভার্বটা এটা আসলে চেঞ্জেবল কখন, আমাদের সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুসারে। সো যেই ভার্বটা আসলে চেঞ্জ হয় সাবজেক্ট অ্যান্ড তোমার টেন্স অনুসারে, বা দ্য ভার্ব হুইচ ইজ চেঞ্জেবল অর ডিপেন্ডেবল অন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স ইজ কল ফাইনাইট ভার্ব। ডান। সো আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। শি উইল গো টু স্কুল টুমরো, হি সেন্ট মি আ বুক, উই প্লে ক্রিকেট, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ, দেভ ডান দ্য ওয়ার্ক, রাইস ইজ ইটেন বাই মি।
রাইস ইজ ইটেন বাই মি, একটা প্যাসিভ সেন্টেন্স। সো আমরা সেটা নেক্সট ক্লাসে প্যাসিভ সেন্টেন্স আলোচনা করব। সো এবার দেখি আমরা, সো সেন্টেন্স আমরা বুঝে গেলাম। এখন সেন্টেন্সটা তোমার কয়েক রকমের হতে পারে। যেমন কিছু সেন্টেন্স আছে কি তোমার সাবজেক্ট থাকে না, যেমন এখানে এই ক্যাটাগরিটা সেন্টেন্স উইদাউট সাবজেক্ট। সাবজেক্ট কি নাই, মানে সাবজেক্ট নাই বলতে সাবজেক্ট আসলে হিডেন থাকে। হ্যাঁ, সাবজেক্ট আসলে লেখা হয় না, বা তোমার সাবজেক্টটা বুঝে নিতে হয়। যেমন তুমি কাউকে বললে, তুমি কাউকে বললে ডু দ্য ওয়ার্ক, গো টু স্কুল, স্টপ নাও, শাট দ্য ডোর। অর্থাৎ কি, তুমি স্কুলে যাও, স্কুলে যাও, গেটটা অফ করো, এখানে থামো, এই কাজটা করো। এই ওয়ার্ডগুলো মূলত আমরা কাকে বোঝাই? আমি যার সাথে কথা বলতেছি বা যে আমার সামনে আছে ইন ফ্রন্ট অফ মি, তাকে বোঝাই, তাই কিনা? তো আমরা মোটামুটি জানি এটা, যে আমি যখন কারোর সাথে কোনো বিষয়ে ডিসকাস করি বা যার সাথে কথা বলি, সে আসলে কি সেকেন্ড পার্সন, আমি হচ্ছে ফার্স্ট পার্সন। হ্যাঁ, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন। তো আমি যখন যার সাথে কথা বলতেছি, দ্যাট মিনস সেকেন্ড পার্সন যেটা ইউ, সে যেহেতু আমার সামনেই আছে, তো তাকে আর ডাক দিয়ে বলার কিছু নেই। তাকে ওই জন্য কি আমি সরাসরি মূল যেটা ডিরেকশন সেটা দিলে আমার হয়ে যাচ্ছে। তো এখানে ইউ বলে আসলে কি তোমার উল্লেখ করার কিছু নেই। সাবজেক্টটা আসলে কি, সাবজেক্টটা না বললেও সাবজেক্টটা আসলে তোমার অটোমেটিক ওই সেন্টেন্সের মধ্যে কি সাবজেক্টটা হিডেন হিসেবে প্রেজেন্ট থাকতেছে। ওকে, হিডেনলি প্রেজেন্ট থাকতেছে বা আমার অ্যাবসেন্ট থাকছে এরকম। সো আমি হচ্ছে কি বলতে পারি এখানে, so আমি ফাইনালি বলতে পারি এখানে যে ডু দ্য ওয়ার্ক, এটা আমার একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স। এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স মূলত তোমার ওয়ার্ডার, কমান্ড, ইনস্ট্রাকশন এগুলো আসলে কি তোমাকে, তোমাদেরকে নির্দেশ করে যে সেন্টেন্স গুলো, তো সেটা। যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, আমি এটা বলতে পারতাম ইউ ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক অর ইউ ডু দ্য ওয়ার্ক। আমি এখানে ইউ বলতেও পারতাম, নাও বলতে পারতাম। স্টপ নাও, এখানে এটাও বলতে পারতাম ইউ স্টপ নাও। গো টু স্কুল, এটা বলতে পারতাম ইউ গো টু স্কুল। শাট দ্য ডোর, এটা বলতে পারতাম কি ইউ শাট দ্য ডোর। সো ইউ হচ্ছে নর্মালি না লিখলে হয়ে যায়, বা লেখাও যায় নাও লেখা যায়। দুইটা আসলে সেম মিনিং করে। কেন? কারণ আমি যার সাথে কথা বলতেছি, দ্য পার্সন হু ইজ ইন ফ্রন্ট অফ মি, দ্যাট ইজ সেকেন্ড পার্সন। সেই সেকেন্ড পার্সনকে আমি আসলে কি, যে আমার সামনে আছে তাকে আমি বলতেছি, ওই জন্য তাকে ডাক দিয়ে কোনো কিছু বলতেছে না। আর লাস্ট হচ্ছে একটা মাত্র ওয়ার্ড দিয়েও সেন্টেন্স কিন্তু হতে পারে। তো এখানে কি সেন্টেন্স দেওয়া আছে, এখানে কি বলা আছে, রিড গো, রিড গো, তুমি পড়ো, তুমি যাও। সো একটা ওয়ার্ড দেওয়ার সেন্টেন্স হতে পারে। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু আমার ইউ উজ্জ্ব আছে, হ্যাঁ ইউ হচ্ছে হিডেন আছে, দ্যাটস রাইট। বাট এই সেন্টেন্সে অবভিয়াসলি অবভিয়াসলি একটা কি ফাইনাইট ভার্ব আছে না? আমরা দেখি খেয়াল করে, এখানে যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে সেন্টেন্সের, এই সেন্টেন্সে আমার কি, আমরা প্রিভিয়াস পেজে ডেফিনেশনে পড়ে আসছি, একটা সেন্টেন্স হতে হলে তোমার ম্যাক্সিমাম কেসে একটা সাবজেক্ট লাগবে অ্যান্ড একটা ফাইনাইট ভার্ব লাগবে। অ্যান্ড সেখান থেকে আমি এটা মিন করতে পারি বা এটা বোঝাই যে একটা সেন্টেন্স হতে হলে মাস্ট মাস্ট একটা ফাইনাইট ভার্ব লাগবেই। কেন? বিকজ সাবজেক্টটা আমার কি এই এক্সাম্পলে উজ্জ্ব আছে। বাকি আমি আসলে কি সেন্টেন্সে সাবজেক্ট দেখতে পাচ্ছি না, আবার তার মধ্যে আসলে সাবজেক্ট কি হিডেন। যেমন রিড, তুমি পড়ো, ইউ রিড, আমি ইউ রিড বলতে পারতাম, সেটা না পড়ে কি জাস্ট রিড বলতেছে, কারণ ইউ বা তুমি আমার সামনে আছো। যেমন গো, বা তুমি যাও। ওকে, সো এইরকম ওয়ার্ডগুলো। সো এখানে ফাইনালি কি বুঝলাম, আ ওয়ার্ড ক্যান বি এ সেন্টেন্স। একটা ওয়ার্ড দিয়েও আমার একটা সেন্টেন্স হতে পারে, যদি আমার মনের ভাবটা প্রকাশ করে, তবে যদি একটা কমপ্লিট থট এক্সপ্লেইন করে। বাট দ্য ওয়ার্ড মাস্ট বি আ ফাইনাইট ভার্ব। একটা ওয়ার্ড দিয়েও আমার সেন্টেন্স হতে পারে, বাট সেই ওয়ার্ডটা একটা ফাইনাইট ভার্ব হতে হবে। তার মানে আমি কি বুঝলাম? বুঝলাম হচ্ছে ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হয় না। ওকে, ফাইনাইট ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হয় না। এই হচ্ছে আমার মূল বিষয়। সো কোনো কোনো সেন্টেন্স আমার সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, হ্যাঁ, বাট ফাইনাইট ভার্ব লাগবেই। ডান। সো নেক্সট চলে আসে আমরা পার্টস অফ স্পিচ। আমার কোন একটা সেন্টেন্স লেখা হলে, এই যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হ্যাঁ, সেন্টেন্সটা কি, দ্য টাইপ অফ ওয়ার্ডস অফ আ সেন্টেন্স ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। এটাও একটা সেন্টেন্স নাকি? সো এই যে সেন্টেন্স আমি অনেকগুলো ওয়ার্ড লিখলাম, দ্য টাইপস অফ ওয়ার্ডস অফ এ সেন্টেন্স ইজ কল্ড, যা যা আছে সবগুলো আসলে ওয়ার্ডস। সো যে কোনো সেন্টেন্সে আমার যতগুলো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোকে আমরা টোটাল 8টা ভাগে ভাগ করতে পারি। সে ওয়ার্ডগুলো ঘুরে ফিরে সে 8 টাইপের মধ্যেই আসবে। সো 8টা টাইপ আসলে কি, সে 8টা টাইপকে আসলে কি বলা হয়, পার্টস অফ স্পিচ। কেন বলা হচ্ছে পার্টস অফ স্পিচ? বিকজ সেন্টেন্স দিয়ে আমরা যেহেতু মনের ভাব প্রকাশ করি বা কথা বলি বা একটা স্পিচ ডেলিভারি করি, তার প্রতিটা পার্ট অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড যেটা, হ্যাঁ, সেটাকে আসলে কি করা হচ্ছে তোমার
এক একটা পার্সোনাল স্পিচ ভাগ করা হচ্ছে। সো এখান থেকে পার্সোনাল স্পিচ নামটা আসছে। সো পার্সোনাল স্পিচ টোটাল 8 টাইপস, টোটাল হচ্ছে কি 8 প্রকার, সেটা আমরা জানি। সো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওয়েল, সো এবার আসি হচ্ছে কোনটা আসলে কি হয়, একটু কিছু ইন শর্ট ডেফিনেশন দিয়ে আমরা শিখে ফেলি। নাউন জিনিসটা কি? নেম অফ এনিথিং। কোনো কিছুর নাম লেখা থাকলেই বুঝবো আমার সেটা কি নাউন। ওকে, সো নেম অফ এনিথিং, ইট উড বি এনিথিং। সো যে কোনো নাম, যেমন এখানে কি সাদিক, আয়েশা, পদ্মা বা পদ্মা, বুক, টেবল, স্কাই, অনেস্টি, এরকম যা কিছু আছে, নাম যদি সেটা বোঝায় তবে সেটা নাউন। খেয়াল করে দেখি, সাদিক একটা মানুষের নাম, একটা ছেলের নাম। আয়েশা একটা মেয়ের নাম। পদ্মা বা পদ্মা এটা আমাদের একটা রিভারের নাম, তাই কিনা? বুক একটা বই, টেবল টেবিল, স্কাই আকাশ। So আমরা যেটা দেখতে পাচ্ছি চারিদিকে, যা বস্তু বা যে জিনিসটা আমরা দেখতে পাই বা যাকে দেখতে পাই, হ্যাঁ, তাদের যে নাম আছে, তাদের নামটা কয়েক প্রকার হতে পারে, আমরা সেটা নাউনের ক্লাসিফিকেশনে পড়বো। তাদের প্রত্যেকের নিজস্ব নাম হতে পারে, বা তারা তাদের আইডেন্টিটিক্যাল নাম হতে পারে, হ্যাঁ, তাদের হচ্ছে আইডেন্টিটির নাম হতে পারে। সো এই যত প্রকার নাম আছে, কোনো কিছুর নাম বোঝানো, সেটা আমার কি নাউন। ওকে, এবার আসে প্রোনাউন। সো নাউনকে আমি রিপিটেশন না করে, মানে এক নাউনকে আমি কয়েকবার রিপিট না করে, ফার্স্ট বার নাউন লিখে সেকেন্ড বার সে নাউনটাকে অন্য আরেকটা ওয়ার্ড দ্বারা যখন আমি বোঝাই, বা নাউনের অল্টারনেটিভ হিসেবে যখন তাকে কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করি, তখন সে ওয়ার্ডটাকে প্রোনাউন বলে। যেমন যেমন আমি বললাম হচ্ছে মিস্টার সাদিক গোস টু স্কুল। মিস্টার সাদিক গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখন নেক্সটে এই সেন্টেন্সের পরে আমি মিস্টার সাদিককে নিয়ে যদি আবার কোনো কথা বলি, তখন আবার মিস্টার সাদিক না বলে আমি কি বলবো? হি বলবো কি? হি ইটস রাইস, সে ভাত খায়। তো আমি কিন্তু তার নাউন, তার যে নাম ছিল মিস্টার সাদিক, তার যে নাম ছিল সাদিক, এটা কিন্তু আমি আবার রিপিট করছি না। তো তার নামের প্লেসে আমরা কি হি বসিয়ে দিলাম, তাই কি না? আমি হি বসিয়ে দিলাম, হি সেগুলো বসিয়ে দিলাম, মানে হি বসানো এই ক্ষেত্রে। তো আমি নাউনের প্লেসে যা বসাতে পারি, দ্য ওয়ার্ড হুইচ হুইচ ইজ তোমার ইউজড অ্যাজ দ্য অল্টারনেটিভ অফ নাউন, হ্যাঁ, নাউনের পরিবর্তে যেটা আসলে ইউজ হবে সেটা আমার কি প্রোনাউন। যেমন এখানে আই, উই, শি, দে, মি, ইউ, মাইন, হ্যাঁ, মাইসেলফ এটসেট্রা। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে আমার নাউন আর প্রোনাউনকে, নাউন অ্যান্ড প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডটা আমার এক্সট্রা ইনফরমেশন দিবে, নাউন আর প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যে ওয়ার্ডটা দিবে, সেটা আসলে আমার কি অ্যাডজেক্টিভ বলি। এটাকে আরো সুন্দরভাবে এটা বলা যায়, যে ওয়ার্ডটা নাউন আর প্রোনাউন সম্পর্কে কি কোনো কিছু ডেসক্রিপশন করবে, বা নাউন আর প্রোনাউন সম্পর্কে কোনো মডিফিকেশন করবে, হ্যাঁ, বা আরো কিছু জিনিস আমাকে জানাবে। সো বা নাউন আর প্রোনাউনের সম্পর্কে ভ্যালু অ্যাড করবে, যেটাই হোক না কেন, হ্যাঁ। সো এটা আমার মূলত অ্যাডজেক্টিভ। সো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? দ্য ওয়ার্ড ডেসক্রাইবস আর মডিফাইডস নাউন আর প্রোনাউন। যেমন কি গুড, ব্যাড, হ্যাপি, অনেস্ট, এটসেট্রা। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আয়শা ইজ আ গুড গার্ল। সো এখানে হচ্ছে আশা হচ্ছে কি একটা ভালো মেয়ে। সেখানে এই গুড ওয়ার্ডটা, ভালোটা কাকে মিন করতেছে? আয়শাকে, বুঝছো কিনা? সো আয়শাকে মিন করতেছে। সো এটা হচ্ছে আশা নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে শি ইজ গুড, তাই কিনা? সো এই জন্য গুড ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দেন আমরা চলে আসি আমাদের ভার্ব। সো ভার্ব হচ্ছে, আমরা ফাইনাইট ভার্ব কিছুক্ষণ আগে পড়ে আসছি। সো ভার্ব কি? যা আসলে কোনো কি কোনো কাজ করা বোঝায় সেটা, যেমন হচ্ছে ওয়ার্ক, ওয়াক, ইট, গো, স্লিপ, এটসেট্রা। তো আমাদের মনে হতে হতে পারে এই যে স্লিপ মানে ঘুমানো, এটা কি ভার্ব? হ্যাঁ, খাওয়া, বসে থাকা, ঘুমানো সবই আসলে কি ভার্ব। ওকে, সো এবার হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্সিভ স্পিচ। সেটা আসলে কি? যে অ্যাডজেক্টিভ হচ্ছে, সরি, অ্যাডভার্ব। সো আমরা অ্যাডজেক্টিভ অলরেডি পড়ে আসছি। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে আমার নাউন আর প্রোনাউনকে ডিসক্রিপশন করে, বুঝছো কিনা, বা মডিফাই করে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে সে অ্যাডজেক্টিভকে, ভার্বকে অ্যান্ড অ্যাডভার্বকে, তিনটাকে সে মডিফাই করে, বুঝছো কিনা? সো আমার নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে 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 কোনো ওয়ার্ড, দেন সে অ্যাডভার্ব। আবার ভার্বকে মডিফাই করলো সে অ্যাডভার্ব, আবার সে অ্যাডভার্বকেও মডিফাই করলো সে অ্যাডভার্ব, বুঝছো কিনা? যেমন তোমার অ্যাডভার্ব কি? দ্য ওয়ার্ড ডিসক্রাইবস আর মডিফাইজ অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। যেমন ভেরি, লাউডলি, স্লোলি, এটসেট্রা। আমরা
অ্যাডভার্বের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব গুলো লাস্টে এল ওয়াই থাকে, হ্যাঁ ম্যাক্সিমাম কেসে, সব ক্ষেত্রে কিন্তু না। একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে হি ওয়াক্স স্লোলি। হি ওয়াক্স স্লোলি, সে কি আস্তে হাঁটে। তার এই যে হাঁটাটা, সে যে ওয়াক, তার যে ওয়াকিং, তার যে হাঁটা, এই হাঁটাটা কিন্তু খুব ফাস্ট নাকি স্লো, এটা আসলে এই যে স্লোলি এই ওয়ার্ডটা দ্বারা মিন হচ্ছে নাকি। সো তার হাঁটাটা বা তার ওয়াকিংটা আসলে কেমন, তার হাঁটা কি একটা ভার্ব, এই কাজটা এই ভার্বটা আসলে কেমন, হ্যাঁ সেই সম্পর্কে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কে দিচ্ছে, স্লোলি এই ওয়ার্ডটা। সো ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে সে আসলে কি অ্যাডভার্ব, বুঝছো কিনা। আবার আবার যদি বলি হচ্ছে হি ইজ ভেরি অনেস্ট, সে হচ্ছে অনেক বেশি সৎ। তো এখানে অনেস্ট কি ছিল, একটা কি ছিল, অনেস্ট কোথায় কি ছিল বলো, অ্যাডজেক্টিভ ছিল, সে অনেক সৎ, সে সৎ, হি ইজ অনেস্ট। তো সে আসলে সৎ। এখন তার এই অনেস্ট বা সৎ হওয়াটাকে আরো বেশি মানে ইমফ্যাসিস দিল, আরো বেশি কি সেটা সম্পর্কে আরো বেশি তথ্য কে দিচ্ছে, ভেরি ওয়ার্ডটা, মানে সে অনেক বেশি সৎ, বুঝছো কিনা। সো কোন একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো যখন এক্সট্রা তথ্য দেয় কেউ, তখন সে আসলে কি অ্যাডভার্ব, বুঝতে পারছে কিনা, বুঝতে পারছো। সো আরেকটা যদি এক্সাম্পল দেওয়া হয়, সেটা হচ্ছে আমার কি আহ আরেকটা এক্সাম্পল দিব আমরা, অ্যাডভার্বকে মডিফাই করে সে আসলে অ্যাডভার্ব কিভাবে। যদি বলি যে হি স্পিক্স ভেরি লাউডলি। হি স্পিক্স ভেরি লাউডলি মানে কি, লাউডলি হচ্ছে আমার কি, লাউডলি কাকে মডিফাই করতেছে, আমি একটু লিখি এখানে। আমি বললাম হচ্ছে হি স্পিক্স ভেরি লাউডলি, হ্যাঁ ভেরি তোমার লাউডলি। সো এখন খেয়াল করে দেখো, এই যে লাউডলি এটা আসলে কি করতেছে, সে যে কথা বলে, সে কথা বলে কিভাবে, অনেক জোরে জোরে, অনেক লাউডলি। সো লাউডলি ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে, একটা ভার্বকে, রাইট। সো যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে সে আসলে কি, তোমার এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্ব যেটা লাউডলি, তাকেও যে মডিফাই করে, কে মডিফাই করতেছে, ভেরি লাউডলি। এই ভেরি ওয়ার্ডটা কিন্তু লাউডলি কে আবার মডিফাই করতেছে, লাউডলি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। সো এই ভেরিটা আমার কি বলতো, অ্যাডভার্ব। বুঝে আসছে, আসছে। সো এবার চলে আসি আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন কি, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন প্রোনাউনের সাথে অন্য একটা ওয়ার্ডকে কানেক্ট করা। এর মেজর কাজ হচ্ছে নাউন আর প্রোনাউনের সাথে কি অন্য একটা ওয়ার্ডকে কানেক্ট করা, বুঝছো কি। বা এটা কখনো কখনো ভার্বের সাথে অন্য ওয়ার্ডকে কানেক্ট করে, ঠিক আছে। সো এখানে আমার কি আছে, টু, ফর, ইন, অন, উইথ, এটসেট্রা, এগুলো। দেন আসি কি আমরা কনজাংশন, হ্যাঁ কনজাংশন। সো কনজাংশন আসলে কি, কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস এন্ড ক্লজেস। সো যে ওয়ার্ডটা আমার তোমার কি ফ্রেজেস কে, ক্লজেস কে বা দুইটা ওয়ার্ডস কেও কানেক্ট করে, আমার সাথে কি কনজাংশন হয়, হ্যাঁ কনজাংশন হয়। সো কনজাংশনের এক্সাম্পল আমার কি, অনেকগুলো, অনেক এক্সাম্পল আছে, এগুলো আমরা ইন ডিটেলস পড়বো। সো আমাদের ইজি এক্সাম্পল হচ্ছে অ্যান্ড, সো, বাট, অর, এটসেট্রা। দেন ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আমাদের কোনো সাডেন ফিলিং অর ইমোশন, ওয়াও, তারপরে হুরা, ইস, হাস, এই যে এই ওয়ার্ডগুলো, হ্যাঁ আমাদের কোনো হঠাৎ কোনো ব্যথা লাগছে, বা হঠাৎ হচ্ছে আমি কোথাও আঘাত পেয়েছি, বা হঠাৎ কোনো গুড নিউজ পেলাম, হ্যাঁ বা বা আরবিতে হচ্ছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলো, বা ইংলিশ হচ্ছে ওয়া বলো। হ্যাঁ এই যে হঠাৎ তোমার কাছে একটা ইমোশন, সাডেন ইমোশন যখন তুমি এক্সপ্লেইন করো, তখন সেই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার কি বলতো, আমাদের ইন্টারজেকশন, বুঝতে পারছো। ও, এলাস, পুরা, এটসেট্রা। দেন আমরা চলে আসি আমাদের একটা লার্জ সেন্টেন্স। আমরা এমন একটা ওয়ার্ড শিখবো, যেই সেন্টেন্স শিখবো, যেই সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ প্রত্যেকটাই আছে, মানে আটটাই আছে। সো এরকম একটা সেন্টেন্স আসলে কি খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। সো সেই সেন্টেন্সটা আসলে কি, ওয়াও, Sadiq quickly congratulated me for good result and I became happy. And I became happy. সো এই সেন্টেন্সটা আসলে কি লিখছি আমরা, ওয়াও, সাদিক কুইকলি কনগ্রাচুলেটেড মি ফর গুড রেজাল্ট অ্যান্ড আই বিকেম হ্যাপি। ওকে, সো এখানে খেয়াল করে দেখি, ওয়াও আমার কি, ওয়াও হচ্ছে ইন্টারজেকশন। ওকে, সাডেন একটাকে আমি ইমোশন এক্সপ্লেইন করলাম। দেন সাদিক, নাউন, নাম, কুইকলি। সো কুইকলি ওয়ার্ডটা কাকে আসলে মডিফাই করতেছে, এই ভার্বটাকে না। সাদিক আমাকে কনগ্রাচুলেট করলো, এটা কি খুব দ্রুতই করলো, হ্যাঁ আমাকে
কনগ্রাচুলেট করলো খুব কুইকলি, খুব দ্রুত সে আমাকে কনগ্রাচুলেট করছে। সো কোনো একটা ভার্বকে সে মডিফাই করছে, ওই জন্য কুইকলি ওয়ার্ডটা কি আমার অ্যাডভার্ব। দেন কনগ্রাচুলেট কি ভার্ব। দেন মি কাকে করছে, মানে মি কে, এটা আসলে নাউনের, নাউনের তোমার কি একটা অল্টারনেটিভ মি। সো আমার মি কি বলো, একটা প্রোনাউন। এবারে ফর কি, ফর হচ্ছে প্রিপোজিশন। গুড, গুডটা, গুড ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে, রেজাল্ট গুড, তাই কি না? সো রেজাল্টটা কেমন হয়েছে, ভালো হয়েছে, সো রেজাল্টকে মডিফাই করতেছে। রেজাল্ট কি একটা নাউন, রেজাল্ট একটা কি তোমার নাউন। সো নাউনকে মডিফাই করে যে ওয়ার্ড সে আসলে কি অ্যাডজেক্টিভ। অ্যান্ড কি কনজাংশন। আই হচ্ছে প্রোনাউন, বিকেম কি, বিকেম হচ্ছে তোমার ভার্ব। হ্যাঁ, বিকেম হচ্ছে কি ভার্ব। দেন হ্যাপি কি, হ্যাপি কে, কে হয়ে গেলাম, এটা কি বলতো, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে না হ্যাপি, আম হ্যাপি। সে হ্যাপি হচ্ছে তোমার কি বলতো অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? হ্যাঁ, আমি কি, আই হচ্ছে হ্যাপি, মানে আই বিকেম হ্যাপি, আমি হ্যাপি হয়ে গেছি। সো আই সম্পর্কে বা আমার সম্পর্কের সাথে ইনফরমেশন দিচ্ছে, নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, সো দ্যাটস ওয়াই হ্যাপি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ডান। সো এবার চলে আসি আমরা আমাদের নাউনে। নাউন জিনিসটা আসলে কি? সো নাউন জিনিসটা হচ্ছে যে কোনো কিছুর আমার যখন নাম বোঝায় বা নাম যেটা আসলে মিন করে যে ওয়ার্ডটা দ্বারা, সেটা আমাদের নাউন। সো এখানে কি লেখা আছে, দ্য নেম অফ এনিথিং, যে কোনো কিছু নাম আমার কি বলতো নাউন। সাদিক, ফ্লাওয়ার, আর্মি, অনেস্টি, এটসেট্রা। সো নাউনকে মোটা দাগে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, হ্যাঁ, পাঁচটা টাইপে ডিভাইড করা হয়। সো ফার্স্ট হচ্ছে আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছো কিনা? সো এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন হবে আমাদের, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে? কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানে ডেফিনেশনটা একটা আমরা দেখে বুঝে নেই। সো প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে দ্য এক্সাক্ট নেম অফ এনিথিং, কোনো কিছুর একবারে এক্সাক্ট যে নাম, যে নামটা আসলে রাখা হয় কোনো কিছুর, সেটা আসলে প্রপার নাউন। যেমন সাদিক, পদ্মা, রোজ, তারপরে হচ্ছে আমাদের যমুনা রিভার, তারপরে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, কোনো কিছু যখন নাম হয়, যেমন বাংলাদেশ হচ্ছে একটা কান্ট্রির নাম, আমাদের দেশের নাম, তাই কিনা? তো আমাদের দেশের নাম রাখা হয়েছে বাংলাদেশ। ফুল আছে অনেক, পৃথিবীতে অসংখ্য রকম ফুল আছে, ফ্লাওয়ার আছে, তার মধ্যে এক বিশেষ ক্যাটাগরির ফ্লাওয়ারের নাম কি, রোজ, তাই কিনা? সো আমি এই লাল টাইপের একটা ফুলের নাম কি রাখছি, রোজ রেখেছি, গোলাপ রেখেছি। সো কোনো কিছু যখন নাম রাখা হয়, একবারে স্পেসিফিক ভাবে যখন কারো নাম রাখা হয়, তখন সেটা আসলে কি, সেই নামটা মূলত প্রপার নাউন। যেমন কারো নাম রাখা হচ্ছে কি সাদিক, কারো নাম রাখা হচ্ছে আয়েশা, কারো নাম রাখা হচ্ছে ধরো তোমার আহ তোমার আব্দুর রহমান বা হচ্ছে এটসেট্রা। সো এইরকম যে আমাদের এক্সাক্ট যে নাম, সেটা আমাদের প্রপার নাউন। দেন আসে কমন নাউন। কমন নাউন কি, জেনারেল টার্মস ফর পিপল, প্লেসেস, প্রফেশনস অর থিংস। মানে হচ্ছে এই ডেফিনেশনগুলো মনে রাখতে হবে আমাদের। ধরো অনেকগুলো মানুষ একত্রিত হয়েছে, হ্যাঁ, অনেকগুলো মানুষ কি তোমার একত্রিত হয়েছে, একত্রিত না, আমার অনেকগুলো মানুষ আছে। ধরো এই পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে না, অসংখ্য মানুষ আছে। তো এই যে মানুষ, হ্যাঁ, মানুষ যে ধরো হচ্ছে ম্যান, এটা কি এক ধরনের মানুষ, প্রত্যেকের ভিন্ন ভিন্ন নাম ছিল, প্রত্যেকের ভিন্ন ভিন্ন নাম ছিল, বাট এই প্রাণী জগতের মধ্যে মানুষের এক টাইপের কি তোমার এক প্রকার ক্রিয়েশন, একটা আল্লাহর একটা সৃষ্টি। সো এই যে তুমি হচ্ছে একটা জেনারেল যে নাম বললাম, হ্যাঁ, যে ম্যান বা উইমেন, হ্যাঁ, বা তোমার রিভার, সি, ফ্লাওয়ার, এই যে যেটা জেনারেল টার্ম দিয়ে আসলে যেটা আসলে মিন করা হয়, সেটা আমাদের কমন নাউন। যেমন আমরা যদি বলি যে আমাদের ধরো পুকুর বা পন্ড, আমরা কি জানি, ছোট্ট কিছু একটা পানির, ধরো ছোট্ট একটা জায়গায় পানি আছে, হ্যাঁ, একটা পুকুরের মতো দেখতে, একটা শেপে আছে, সেটা সেটা আমরা কি কমনলি দিই, কি বলি বলতো, পন্ড বলি। এর চেয়ে যখন বড় হয়, এর চেয়ে যখন অনেক বড় হয়, এর চেয়ে যখন অনেক, অনেক বড় বলতে এর চেয়ে যখন তোমার বড় হয়ে আমাদের লেকের মতো হয়, লেকের বলতে ধানমন্ডি লেক বলো বা হচ্ছে হাতির ঝিলের যে লেক বলো, মানে হচ্ছে তোমার পানিটা, তো পানির প্রবাহ চলে গেছে অনেক দূর, বাট এটার প্রস্থ অত বেশি না। হুম, মানে ধরো হচ্ছে আমাদের পন্ড এতটুকু, আর লেক হচ্ছে আমাদের এইরকম, ঠিক আছে কিনা? তো আমি এইরকম কোনো জিনিস হওয়াটাকে আমি কি বলবো, লেক বলি। এটাকে আমি পন্ড বলি, এটা তোমার লেক বলি। আর যদি এর চেয়েও যখন বড় হয়, তখন এই ক্যাটাগরির নামকে রিভার বলি, তাই কি না? আর যখন অনেক বেশি বড় হয়, তখন আসলে কি হয়, আমরা কি বলি বলতো, আমরা তখন তাকে বেই বলি। তার চেয়ে বেশি বড় হলে কি হয়,
তার চেয়ে বেশি বড় হলে তাকে আমরা ওশান বলি, হ্যাঁ, মহাসাগর বলি, বুঝছো কিনা? তো এইরকম ক্যাটাগরাইজ আমরা যে করি, আমরা একটা কমন নেম দেই। হ্যাঁ, যেমন আমাদের কি বাংলাদেশে রিভার আছে অনেকগুলো, প্রত্যেকটা রিভারের ডিফারেন্ট ডিফারেন্ট নেম কিন্তু, তাই কি না? বা রিভারের ডেফিনেশন গুলো অনেকটাই সেম, সেম ক্যাটাগরি। যেমন কি রিভার হচ্ছে একটা জেলা থেকে অন্য জেলা পর্যন্ত বিস্তৃত একটা কি বিশাল জলরাশি, তাই কি না? বাট সেটা আমার কি ওশানের মতো অত বড় না, বেয়ের মতো অত কি বড় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। সো আমাদেরও কি একটা সেম ক্যাটাগরি, এই সেম ক্যাটাগরি জিনিসটাকে জেনারেল ভাবে আমি রিভার বলছি। ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের কি ফ্লাওয়ার, রোজ হতে পারে, তারপরে হচ্ছে ওয়াটার লিলি হতে পারে, তারপরে সানফ্লাওয়ার হতে পারে, এক একটা কি তোমার কি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নাম, বাট সবগুলো আসলে কোন ক্যাটাগরি, তারা আসলে ফ্লাওয়ার। এ হচ্ছে কমন নেম। ওকে, সো এ হচ্ছে আমার কমন নাউন। দেন কালেকটিভ কি, যখন কোনো কিছু একত্রিত হয়, বা ধরো কয়েকজন মানুষ বা কয়েকজন আহ, মানে একই পেশার মানুষ যখন একত্রিত হয়েছে, তখন তাদেরকে একটা কমনলি কালেকটিভ নাউন বলে। হ্যাঁ, তারা কালেক্টেড, কালেক্টেডলি মানে অবস্থান করতেছে, কালেকটিভলি অবস্থান করতেছে, তার মানে তারা আসলে একত্রিত হয়েছে। যেমন হচ্ছে আর্মি, বাংলাদেশ আর্মি, বা হচ্ছে ফরেনের কোনো দেশের আর্মি। আর্মি বলতে আমরা বিশেষ ক্যাটাগরির মানুষকে বোঝাই, যারা একটা দেশের তোমার সার্বভৌমত্ব বা সভারেন্টি ঠিক রাখার জন্য কি তারা একত্রিত হয়েছে। আবার ফ্যামিলি, ফ্যামিলি মানে কি তোমার হচ্ছে এক একটা পরিবার। এরা আসলে একত্রিত হয়েছে, তাই কি না? মানে একত্রে বসবাস করে, একত্রে থাকে। তারা ভিন্ন ভিন্ন হয়ে কালেকটিভলি থাকতেছে। এবং কমিটি, হ্যাঁ, আমাদের বিভিন্ন কমিটি আছে, এগুলো আমাদের কালেকটিভ নাউন। দেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন সেটা আমাদের কি, আমাদের যতগুলো ম্যাটেরিয়ালস আছে, সাবস্টেন্সেস আছে, এটা হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, কটন, উড, প্লাস্টিক্স, হ্যাঁ, এগুলো আমার কি ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়। যেমন মানুষটা হচ্ছে ভালো। হ্যাঁ, এই যে ভালো, ভালো বলতে কি আমি সে ভালো জিনিসটাকে দেখতে পাচ্ছি, টাচ করতে পারছি পারছি না, বাট ফিল করতে পারি, হ্যাঁ, হি ইজ গুড। আবার বললাম হচ্ছে দ্য ম্যান ইজ অনেস্ট, মানুষটা সৎ। সে যে আসলে সৎ, এই সৎ জিনিসটাকে টাচ করা যায়, ধরা যায়, খাওয়া যায় কিছু না, সেটা ফিল করা যায়, উই ক্যান ফিল। সো যে জিনিসটা আসলে ফিল করা যায়, মূলত আমাদের এখানে যেগুলো আসলে গুণাবলী যেগুলো আছে, আমাদের যেগুলো গুণাবলী বলো, মানে কোয়ালিটিস বলি, বা গিল্টিনেস যেটা বলি, হ্যাঁ, যেটা আমাদের দোষ বলি, হ্যাঁ, সো এগুলো আমাদের কি বলতো, এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে সৌন্দর্য, বিউটি, পিস, শান্তি, ভয়, ফেয়ার, এগুলো আমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এগুলো আমাদের টাচ করা যায় না, ধরা যায় না, বাট ফিল করা যায়। ঠিক আছে কিনা? সো দেন হচ্ছে আমরা এক্সাম্পলে যাই, প্রপার নাউনের এক্সাম্পল। সো রহিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দ্য ম্যান ইজ আয়শাস হাজব্যান্ড। ঠিক আছে কিনা? সো আমি এখানে নাম দিয়েছি না, যে নামগুলো আমি ইউজ করলাম, এগুলো আসলে কি তোমার কি একটা মানে এক একজনের ভিন্ন ভিন্ন নেম। অ্যান্ড তোমার হচ্ছে কি, এই জন্য এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে তোমার বলা হচ্ছে কি বলো তো, প্রপার নাউন। ঠিক আছে, দেন আসে হচ্ছে আমরা কমন নাউন। সো কমন নাউন কি, ধরো আমরা এখানে হচ্ছে আব্দুর রহিম বললাম, বা আয়শা বললাম, হ্যাঁ, যদি এখানে থাকতো হচ্ছে সাদিক, যদি থাকতো, বুঝছো কিনা, সাদিক নামে কোনো কিছু, সাদিক ইজ আ গুড বয়। হ্যাঁ, এই যতগুলো নাম আছে এগুলো প্রত্যেকটা, ধরো আমরা দুইজন ছেলের নাম বলছি, হ্যাঁ, এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, বাট তারা তো আসলে বয়, তাই না, তারা একটা বালক, তাদেরকে কমনলি আসলে আমরা কি বয় নামে ডাকি। সো এই জন্য কমন নেমের এক্সাম্পল আমরা এখানে নাম না দিয়ে বয় বলতেছি। So, আমরা এক্সাম্পল দেখি। দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। শি লিভস ইন আ বিগ সিটি। সে বড় শহরে বসবাস করে। এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন কালচার। প্রত্যেকটা দেশের কি আছে, নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে। দিস রিভার ফ্লোজ থ্রু দ্য ভিলেজ। এই নদীটা তোমার কি গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, টুডে ইজ আ বিজি ডে। আজকে কি একটা ব্যস্ত দিন, আজকে ধরো আমার অনেক কাজ। এই ক্ষেত্রে আসলে এই ওয়ার্ড সেন্টেন্সটা ইউজ করা হয়। ইজ আ গ্রেট রাইটার। সে হচ্ছে কি অনেক বড় লেখক। ঠিক আছে, সো এই যে আমার কি লেখক, দিন, ডে, রিভার, কান্ট্রি, সিটি, বয়, এগুলো আমার কি কমন নাউন। ঠিক আছে, দেন কালেকটিভ নাউন। এই যে টিম, ক্লাস, ক্রাউড,
হার্ড, বাঞ্চ, আর্মি, এগুলো কি আমার কালেকটিভ নাউন। যেমন কি আমরা এক্সাম্পল গুলো পড়ি। টিম অন দ্য ম্যাচ, একটা টিম ম্যাচ জিতেছে। আওয়ার ক্লাস ইজ ভেরি কোয়াইট টুডে, আজকে আমাদের ক্লাস অনেক শান্ত। আ লার্জ ক্রাউড গ্যাদার্ড ইন দ্য মার্কেট, মার্কেটে কি অনেক ভিড়, অনেক অনেক আসলে কি তোমার তোমার ক্রাউড জড়ো হয়েছে মার্কেটে। ওকে, বা অনেকগুলো আসলে মানুষ একত্রিত হয়ে হয়ে তোমার কি গ্যাদার্ড হয়ে আছে মার্কেটে। A herd of cla- a herd of cows is grazing in the field. হুম, এক ঝাঁক বা একদল গরু কি করতেছে তোমার মাঠে ঘাস খাচ্ছে। হ্যাঁ, মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। She bought a bunch of flowers. সে এক ঝাঁক কি ফুল নিয়ে আসে, সে ফুল কিনে আছে। হ্যাঁ, সে হচ্ছে কিনেছে। An army protects the nation. আর্মি কি করে, জাতিকে প্রোটেক্ট করে। সো আর্মি কি এখানে আমাদের কি কালেকটিভ নাও, বুঝলাম। ম্যাটেরিয়াল নাও, দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই যে গোল্ড, এই রিংটা গোল্ডের তৈরি, তাই কিনা, এই যে গোল্ড একটা ম্যাটেরিয়াল। সো ম্যাটেরিয়াল নাউন গোল্ড। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, পানি জীবনের জন্য এসেনশিয়াল, অপরিহার্য। দিস গেট ইজ মেড অফ আয়রন, এই দরজাটা আমার কি আয়রন দিয়ে তৈরি। দ্য টেবল ইজ মেড অফ উড, এই টেবিলটা কাঠের তৈরি। দ্য খরন ইজ ইউজ টু মেক ক্লোথস, মেক ক্লোথস তার মানে কি তোমার ক্লোথস তৈরিতে, ক্লোথস তৈরিতে তোমার কাপড় তৈরিতে আমার কি কটন ইউজ করা হয়, যে কটন কি আমার কি ম্যাটেরিয়াল নাউন। দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক এভরিডে, বেবিটা কি করে তোমার মিল্ক ড্রিঙ্ক করে প্রতিদিন। দেন হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে ওয়ার্ডগুলো আমার কি নাউন হিসেবে কাজ করে বাট তাদের আসলে টাচ করা যায় না, ফিল করতে পারি আমরা। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা আসলে কি তোমার কি একটা বেস্ট পলিসি, বা সৎ থাকে আসলে একটা আমার কি বেস্ট একটা পথ। ওকে, বেস্ট পন্থা, বেস্ট জীবনের একটা ওয়ে লাইফ, তোমার হচ্ছে লাইফস্টাইল। হি শোড গ্রেট ব্রেভারি ইন দ্য ডেঞ্জার, সে বিপদে অনেক সাহসিকতা দেখিয়েছে, এই যে ব্রেভারি, সাহস, হ্যাঁ সাহসিকতা, এটা আসলে আমার কি বলতো এই জিনিসটা টাচ করা যায় না, ফিল করতে পারি। হ্যাপিনেস কামস ফ্রম কন্টেনমেন্ট, হ্যাঁ সন্তুষ্ট থাকলে আমার কি আমরা সুখী হতে পারি, বা সুখ আসে আসলে তোমার কি সুখ আসে সন্তুষ্টি থেকে। উই ফোট ফ্রম আওয়ার ফ্রিডম, উই ফট ফর আওয়ার কি ফ্রিডম, আমরা স্বাধীনতার জন্য, আমাদের স্বাধীনতা ফ্রিডম, আমরা মুক্তির জন্য ফাইট করেছে, তাই কিনা, উই ফট ফর আওয়ার ফ্রিডম। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ, চাইল্ডহুড একটা সময়, এটা আসলে আমার কি শৈশবটা বা ছোটবেলার সময়টা, এই সময়টা একটা কি বলতো আমাদের টাচ করা যায় না, কোন একটা জিনিস না সেটা। হ্যাঁ, এটা আসলে কি ফিল করা যায়, তাই না। সো ওই জন্য এটা এটা আসলে আমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম কামস উইথ এক্সপেরিয়েন্স, উইজডম কামস উইথ এক্সপেরিয়েন্স মানে হচ্ছে আমাদের জ্ঞান, এটা আসলে এক্সপিরিয়েন্সের সাথে আসে না, সাথে সাথে কি চলে আসে। হ্যাঁ, সো আমাদের উইজডম, জ্ঞান, ট্যালেন্ট, ইন্টেলেকচুয়ালিটি, সবগুলো আসলে কি বলতো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন চলে আসে আমরা কিছু ইন গ্রামাটিক্যাল ওয়ার্ডস। হুম, সো ওয়ানা, গনা জানতে হবে আমাদের আমাদের ডেইলি লাইফে ইউজ করার জন্য। হ্যাঁ, স্পিকিং এ হচ্ছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ধরো আমি যদি বলি হচ্ছে একটা সেন্টেন্স লিখি, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট কি খেলতে চাই, আমি ক্রিকেট খেলতে চাই। সো এটাকে তুমি যদি এভাবে বলো যে আই ওয়ানা প্লে ক্রিকেট, সো এটাকে আসলে কিভাবে বলা হয়ে থাকে, আই ওয়ানা, আই ওয়ানা প্লে ক্রিকেট, বুঝছো কিনা। সো আমি ওয়ান টু না বলে একটু কন্ট্রাকশন করে নিয়ে আসি এখানে, ওয়ানা বলি, তাই কিনা। সো আই ওয়ানা প্লে ক্রিকেট। তারপরে আবার একটা যদি এক্সাম্পল দেই, হি ওয়ান্টস টু রিড দ্য আর্টিকেল, রিড দ্য আর্টিকেল, সে এই আর্টিকেলটা পড়তে চায়, সে পড়তে চায়। So আমি কি বলতে পারি, হি ওয়ানা, হি ওয়ানা রিড দ্য কি আর্টিকেল, বুঝতে পারছো। সো আমি যেখানে যেখানে মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে যখন ওয়ান টু থাকবে বা ওয়ান্টস টু থাকবে তখন আসলে আমরা কি ওয়ানা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে গনা, যেমন আমি বললাম হচ্ছে
I'm going to school. I'm going to I'm going to school. সো আমি এটাকে আসলে কি বলতে পারি? I'm gonna school. বুঝছো কি না? I'm gonna কি? I'm gonna school. সো I'm gonna school মানে কি আমি স্কুলে যাচ্ছি। I'm going to school. দেন বললাম হচ্ছে আরেকটা এক্সাম্পল দে। They are going to start the football match. তার মানে কি? মানে হচ্ছে তারা ফুটবল ম্যাচটা শুরু করতে যাচ্ছে, মানে এখনই শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। সো আমি এটাকে কি বলতে পারতাম এখানে গনা ইউজ করে? দে আর গোনা স্টার্ট দ্য ফুটবল ম্যাচ। বুঝছো কি না? সো দে আর গোনা স্টার্ট দ্য ফুটবল ম্যাচ। ডান। দেন চলে আসি হচ্ছে আমরা একটা প্যাসেজ পড়বো। হ্যাঁ, আমাদেরকে প্যাসেজ বা কোনো একটা কম্প্রিহেনশন করার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, এই জন্য যেন আমরা সেটাকে সঠিক উচ্চারণ আসলে পড়তে পারি বা সঠিক প্রোনাউন্সিয়েশন দিয়ে আমরা যেন সেটা পড়তে পারি। সো তোমাদের হচ্ছে এই কোর্সে ইন ডিটেলস এগুলো হচ্ছে শেখানো হবে। সো আমি হচ্ছে ফার্স্টে আমাদের এই একটা শর্ট প্যাসেজটা একটু পড়ে শোনাই, ঠিক আছে কিনা, এটা আসলে তোমার কিভাবে প্রোনাউন্সিয়েশন করা হয় এন্ড কিভাবে আসলে তোমার একটু পড়া হয়, ঠিক আছে? এই প্যাসেজটা হচ্ছে মূলত আমাদের ঢাকা সিটি নিয়ে। সো আমাদের একটা শর্ট প্যাসেজ, সবাই একটু অ্যাটেনশন দিয়ে শোনো। ঢাকা সিটি। Dhaka, the heart of Bangladesh, is a lively metropolis blending tradition with modernity. As one of the fastest growing cities in the world, it is home to over 20 million people, making it a hub of commerce, education, and culture. The city's streets are always bustling with rickshaws, street vendors, and vibrant markets like the market and Bashundara City Mall. Dhaka is also known for its rich cuisine featuring delicious biryani, khachi, bakor khani, and traditional sweets. While the city faces challenges such as overcrowding and pollution, ongoing developments in infrastructure and technology are shaping Dhaka into a dynamic global city. সো আমি হচ্ছে এই মুহূর্তে যে প্যাসেজটা পড়লাম, হ্যাঁ, অনেকটা এইভাবে আসলে তোমার কি আমাদের প্রতিটা ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে, মানে এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে তোমাদের পড়ার প্র্যাকটিস করতে হবে। ওকে। সো নেক্সট হচ্ছে আমরা চলে আসি আমাদের, এটা কি বলছি, ডেসক্রাইবিং পিকচার, ঠিক আছে কিনা? সো আমাদের কাজ হচ্ছে আমরা এই ইংলিশ অলিম্পিয়াডের কোর্সটাতে আমাদের মূল ফোকাস থাকবে যে আমরা যেন অনেকটাই ইংলিশ ভাষায় নিজে থেকে কথা বলতে পারি, আমরা যেন ইংলিশে চিন্তা ভাবনা করতে পারি। মানে ইংলিশ এমন যেন না হয় যে আমাদের ফার্স্ট অবস্থা এমন হতে পারে যে আমি কোনো কিছু ইংলিশ মুখ দিয়ে বলতে চেষ্টা করতেছি, তার আগে সেটা মাথায় চিন্তা করতেছি বাংলায়, এরপরে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতেছি, এরপরে আবার আমি ইংলিশে বলতেছি, এই যে একটা হিউজ টাইম লাগতেছে। এভাবে করলে আসলে আমাদের কি, এইভাবে আসলে আমাদের ইংলিশ ভালো মতো বলা হবে না, শেখা হবে না। সো আমাদের করতে হবে কি, একবারে ব্রেন থেকে থিঙ্কিং করে, ব্রেনে একটা জিনিস যেটা থিঙ্কিং করব আমার, যেটা সেটা মুখ দিয়ে বাংলায় বের না হয়ে যেন ইংলিশে আমরা বের করতে পারি, ঠিক আছে কিনা, আমাদের এটা হচ্ছে এইভাবে নিয়ে আসতে হবে। সো এই জন্য আমরা যে স্টেপ বাই স্টেপ আগাবো তার মধ্যে একটা ধাপ হচ্ছে আমাদের ডেসক্রাইবিং পিকচার্স। সো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা পিকচার দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, একটা সিনারি দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা রুমের ছবি, যে রুমে একটা তোমার কি একটা ফ্যান, একটা পড়ার টেবিল আছে, ডান পাশে একটা বুকশেলফ আছে, এরপরে ল্যাম্প আছে, এখানে একটা বই খোলা আছে, পাশে একটা ল্যাপটপ আছে, তারপরে এখানে একটা টেবিল ল্যাম্প আছে, হ্যাঁ একটা টেবিল ল্যাম্প আছে, এখানে একটা ওপেন উইন্ডো আছে, তাই কিনা? তো আমি যা যা দেখতে পাচ্ছি, এখানে একটা ম্যাট আছে, হ্যাঁ আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বড় বড় চারটা বই আছে, গাইড বই আছে, ওয়ার্ল্ডের গ্লোব আছে, এখানে একটা ওয়ালমেট আছে, হ্যাঁ, বা তোমার হচ্ছে আমি বলতে পারি যে এখানে হচ্ছে আমার কি, এই যে তোমার এক ঝাঁক ফুল আছে বা ফুলদানি আছে, এখানে তোমার হচ্ছে একটা একজন প্রাইজ পেয়েছে, হ্যাঁ যে প্রাইজ পেয়েছে, এই রুমটা আসলে যার, সে ধরো কোনো একটা ইভেন্টে বা কোনো একটা গেমে, হ্যাঁ সে হচ্ছে প্রাইজ পেয়ে হচ্ছে এই তোমার ক্রেস্টটা পেয়েছে বা মেডেলটা পেয়েছে। হ্যাঁ। সো এটা মূলত হচ্ছে এই চিত্র দেখে দেখে আসলে ডেসক্রিপশন করার মাধ্যমে তোমরা যেটা করবে যে সেম ভাবে তুমি যখন তোমার রুমের চারিদিকে যেটা দেখতে পাবা, তোমার রুমে ধরো টেবিল আছে, খাট আছে, তারপরে ফ্যান আছে, লাইট আছে, যা যা দেখতেছো তোমরা সেটাকেও
ইংলিশে বলার চেষ্টা করবে। হ্যাঁ, এইভাবে আমাদের চারপাশে আমি যা যা কিছু দেখতে পাই, আমাদের ধরো আমি কোনো একটা, তুমি মাঠে গেছো, মাঠে গিয়ে দেখতেছো সবাই খেলাধুলা, তোমার ফ্রেন্ডরা খেলাধুলা করছে, তুমিও তখন খেলাধুলা করবে। সো তুমি তাদেরকে এই কথাটা ধরো ইংলিশে বলবে। বা ধরো তুমি মাঠে দাঁড়িয়ে দেখতেছো এক পাশে ছেলেরা খেলতেছে, আরেক পাশে কেউ ধরো বসে আছে, ধরো এর পাশে হচ্ছে একজন বাদামালা হচ্ছে বাদাম বিক্রি করতেছে, এর পাশে ধরো কোনো বিল্ডিং এর ছাদে হচ্ছে বাচ্চারা খেলা করতেছে। তো তুমি যেটা দেখতে পাচ্ছ চারপাশে, সেটাকে তখন ইংলিশে বলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে কিনা? সো এইভাবে আস্তে আস্তে তোমাকে এরপরে আয়নার সামনে দাঁড়িয়ে বা তোমার হচ্ছে তোমার আহ, ভাই বোন বা মা বাবার সামনে তুমি এক এক দিন এক এক টপিকে হচ্ছে তুমি কি কথা বলবে। হ্যাঁ, একটু একটু করে তুমি হচ্ছে কথা বলবে। এবং এই কথা বলতে বলতে তোমার ফার্স্টের দিকে গ্রামার ভুল হোক সমস্যা নাই, তুমি যতটুকু পারো তুমি মনের ভাবটা আসলে এক্সপ্লেন করার চেষ্টা করবে, ঠিক আছে, সেন্টেন্স মেকিং করে তোমার বাক্য অনেকগুলো বাক্য বলে বলে কথা বলার চেষ্টা করবে। এইভাবে করতে করতে তোমার হচ্ছে মোটামুটি মাসের পর মাস প্র্যাকটিস করে, হ্যাঁ, অ্যাবাউট 3 থেকে 6-7 মাস যদি ভালো মতো কেউ প্র্যাকটিস করে, দেন আসলে সে মোটামুটি ফ্লুয়েন্সি মেনটেন করে ইংলিশে কথাটা বলতে পারবে, ঠিক আছে। অ্যান্ড এর সাথে তোমাকে অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে, জানতে হবে, অ্যাপ্লাই করা শিখতে হবে, বুঝছো কিনা? মানে একটা তোমাকে প্রসেসটা, কিছু প্রসেস মেনটেন করতে হবে, যেটা তোমার নিয়মিত এই শ্রমটা দিয়ে আস্তে আস্তে ব্রেনকে বোঝাতে হবে যে তুমি যখন চিন্তা করবে, এই চিন্তা থেকে যখন কোনো কথা বের করবে, ব্রেন যেন তোমাকে ইংলিশেই কথাটা আউটপুট হিসেবে বের করে দেয়, বুঝতে পারছো কিনা? সো ফার্স্টে হচ্ছে আমাদের এই ডিসক্রিপশন পিকচার। সো আমরা দেখি এখানে কি কি আছে। সো আমি ধরে নিচ্ছি এটা এখানে যে, এটা যার রুম, হ্যাঁ, তার নাম হচ্ছে আমি ধরলাম, হ্যাঁ, আবরার। সো বললাম হচ্ছে আমি, সো আমি কিছু এক্সাম্পল দিয়ে একেবারে সহজভাবে, যেহেতু তোমরা বেসিক এখন বেসিক লেভেলে আসো, সহজভাবে হচ্ছে আমি ডিসক্রিপশনটা করি। সো দিস ইজ দ্য রিডিং রুম অফ আবরার, হু স্টাডিজ ইন ক্লাস 8. In his room there is a reading table, and a book is open on the table, and the table lamp is in the right portion on the small table of her. A bookshelf with a lot of collections of books of science books, science fiction books are gathered there. A old globe is also in the bookshelf. In last year, he won a cricket match. In that match, he won a medal, and that he kept on his bookshelf. His window of his room is open now, and she's waiting to start for his studies with a minute. সো আমি হচ্ছে একেবারে বেসিক ভাবে যেন তোমরা বুঝতে পারো, হ্যাঁ, বা তোমাদের লেভেলে সেভাবে আসলে কি কয়েকটা সেন্টেন্স দিয়ে একটু ডিসক্রিপশন করলাম। হ্যাঁ, সো এইভাবে আসলে তোমরা কি প্রত্যেকটা, মানে তুমি যেখানে আসো বা তোমাদের চারপাশের প্রত্যেকটা বিষয়কে আসলে ডিসক্রাইব করা শিখতে হবে, ঠিক আছে। আমাদের এগুলো কন্টিনিউয়াস প্রসেস। দেন চলে আসি হচ্ছে আমরা প্রেজেন্টেশন। সো আমাদের লাইফের প্রত্যেকটা সেক্টরে মূলত নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে হয়। ধরো তুমি তোমাদের হচ্ছে আজকে আহ, কোন একটা কোর্সে ভর্তি হয়েছো, বা স্কুলের আজকে ফার্স্ট ডে, বা তোমার স্কুলে আজকে ক্লাসের নতুন টিচার আসছে। সো তোমাকে বলছে যে তুমি তোমার নিজের সম্পর্কে বলো, অর ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের সম্পর্কে তুমি বলো। সো তুমি মূলত কি বলতে পারো, তুমি নিজের সম্পর্কে যে কথাগুলো বলো তার একটা স্যাম্পল এখানে দেওয়া আছে। সো আমরা মূলত কি বলে কথা শুরু করি? ধরো আমার নাম হচ্ছে আবরার, সো আমি কি বলে শুরু করতাম? মাই নেম ইজ আবরার, আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 4। বাট এই কথাটা এইভাবে না বলে যদি আমরা এইভাবে বলি, দিস ইজ মি আবরার, আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 4। দেখছো? সো আমরা হচ্ছে এখানে তিনটা সেন্টেন্স কে আমি দুইটা সেন্টেন্সে বললাম, অ্যান্ড দুইটা সেন্টেন্সের মধ্যে আমি এখানে দিস ইজ মি আবার বলে একেবারে একটা মডার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়েতে এটা এক্সপ্লেন করলাম। সো মাই নেম ইজ আবরার এটা না বলে যখন আমি বলবো ইটস মি আবরার অথবা দিস ইজ মি আবরার, তখন এটা আসলে অনেক বেশি স্ট্যান্ডার্ড ফিল হবে। হ্যাঁ, তোমাকে অনেক বেশি স্ট্যান্ডার্ড ফিল করবে টিচাররা। দেন আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 4, এই যে দুইটা সেন্টেন্সটাকে আমি কম্বাইনলি কি বলতে পারি? আমার স্টুডেন্ট অফ ক্লাস 4। এই আই অ্যাম কে আই অ্যাম না বলে আমি বলবো আমার স্টুডেন্ট অফ
ক্লাস 4, এটা কেমন একটা আব এরকম উচ্চারণ হবে, ঠিক আছে কেন, অনেকটা আপের আবের মতো। এটা অনেকটা আব বা অব, এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে, ঠিক আছে কিনা, এর মাঝামাঝি উচ্চারণ হবে। তো এখন এগুলো হচ্ছে আমরা প্রনাউন্সিয়েশনের ফনেটিক্স যখন ক্লাসগুলো করব তখন হচ্ছে আমরা শিখবো। I'm a student of class 4. My father is a teacher and my mother is a housewife of 2 brothers and 1 sister. We spent our leisure time together playing with our pet parrot. I'm happy to have such a wonderful family. ওকে, সো এই ওয়েতে আসলে আমরা প্রেজেন্টেশন নিজেদেরকে দেব। আমাদের কোর্সে যেটা আমরা আরো বেশি শেখাবো বা যেটা আসলে সবাইকে শিখতে হবে সেটা হচ্ছে যে ধরো আমাদের প্রেজেন্টেশন দেওয়া এই টপিকটা। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে ক্লাসের সামনে গেলা, সবার সামনে দাঁড়িয়ে কোনো বিষয়ে আসলে কথা বলছো। হ্যাঁ, কিছুক্ষণ ডেসক্রিপশন করছো সে কোনো টপিকে, তোমার নিজের সম্পর্কে হতে পারে, বা দেশের সম্পর্কে হতে পারে, বা হচ্ছে তোমার ফ্রেন্ড সম্পর্কে হতে পারে, বা তোমার কোনো গুড মেমোরি সম্পর্কে হতে পারে। হ্যাঁ, সো তুমি হচ্ছে কি ক্লাসের সবার সামনে গিয়ে তোমাকে ধরো বলতে বললো কোনো কিছু, বা স্টেজে হচ্ছে উঠে তোমায় কিছু বলতে বললো। তো তখন স্টেজে উঠে বা ক্লাসের সবার সামনে যখন তুমি বলতে পারবা কোনো কিছু অ্যান্ড কোনো, যখন তোমার কোনো বুক কাঁপবে না, যখন এই লেভেলটা আসবে তখন মূলত তুমি অ্যাকুরেটলি একটা প্রেজেন্টেশন স্কিলড হবা, বুঝছো কিনা, অ্যাকুরেটলি প্রেজেন্টেশনের উপরে একটা তুমি স্কিলড হবা। তো সেই লেভেলে আসার জন্য তোমাকে নিয়মিত আয়নার সামনে দাঁড়িয়ে বা ফ্যামিলির সবার সামনে, তোমার আব্বু আছে, আম্মু আছে, আব্বা আম্মু, ছোট ভাই বোন, বড় ভাই বোন, তাদের সামনে দাঁড়িয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে কিনা। তো এই হচ্ছে বিষয়। তো আজকে হচ্ছে আমরা মোটামুটি একটা আইডিয়া দিয়েছি আমাদের ইংলিশ অলিম্পিয়াডটা, আসলে ইংলিশ অলিম্পিয়াডে আমরা আসলে কি কি ফোকাস করি সে বিষয়ে আইডিয়া দিয়েছি, ঠিক আছে কিনা। সো সবার জন্য শুভকামনা থাকলো। সালাম আলাইকুম।